বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 3 ফেব্রুয়ারি 2026। বিনিয়োগকারী বন্ধুরা, ভাইয়েরা, আজকে ডিএসসির প্রধান সূচক 19 পয়েন্ট বৃদ্ধি পেয়ে সূচক হয়েছে 5,267 পয়েন্ট। সূচক কিছুটা ওঠানামা করেছে আজকে। যেমন সূচকের সর্বোচ্চ ছিল আজকে 5,283 এবং সর্বনিম্ন ছিল 5,246 পয়েন্ট। তো শেষ 18.18.92 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 5,267 পয়েন্টে এসে দাঁড়াইছে, স্থির হয়েছে। যে দিন শেষে ছিল 5,267 পয়েন্ট। তো তো আগের থেকে আজকের লেনদেন কিছুটা কমছে। যেমন আজকে 7.1 বিলিয়ন মানে 712 কোটি টাকার লেনদেন হয়েছে। তো 397টা শেয়ার আছে অ্যানলিস্টেড আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই 397টা অ্যানলিস্টেড শেয়ারের মধ্যে 188টা শেয়ারের দাম বাড়ছে আর 148টা শেয়ারের দাম কমছে। 61টা শেয়ার দাম অপরিবর্তিত, যেখানে ছিল সেখানেই স্থির আছে। আজকে ব্যাংকিং সেক্টরটা লিডিং ছিল, মানে সূচক উঠানোর জন্য। তারপরে ফার্মাসিউটিক্যালস আছে, টেক্সটাইল আছে। তো ইঞ্জিনিয়ারিং সেক্টর, পেপার প্রিন্টিং এরাও ভালো করছে। ইন্স্যুরেন্স আর আইটি নেগেটিভ ছিল। তো দেখি 2025 সালের জন্য গ্রামীণ ফোন 2025 সালের অর্থ 105% চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করছে। যদিও এটার আয় কমছে, 19% মুনাফা কমছে, কিন্তু সে 105% নগদ লভ্যাংশ ঘোষণা করছে। এখানে দুইটা কোম্পানির আবার ক্যাটাগরি এ থেকে জেড এ চলে গেছে। যেমন টেকনোড্রাগ, ফার্মাসিউটিক্যালস এর টেকনোড্রাগ আর এমসিএল প্রাণ, এরা এই ক্যাটাগরি থেকে তাদেরকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। তো আগামী প্রথম কার্য দিবস থেকেই 5ই ফেব্রুয়ারি 2026 থেকে এরা জেডে লেনদেন হবে, সকাল থেকে জেডে লেনদেন হবে। আর এখন দেখি বাজারের কেমন অবস্থা। 5,266 পয়েন্ট, আসলে 5,267 পয়েন্ট বাজার আছে। তো টপে কারা কারা শেয়ার আছে দেখি। শেয়ার বৃদ্ধি জেডে, এরা হলো ফান্ড, প্রিমিয়ার লিজিং, এমআরএল, রয়্যাল জেড ক্যাটাগরি, উপরে সবগুলিতে জেড। শাসা ডেনিম এলো বি টেক্সটাইল, 14 কোটি শেয়ার আছে। তো তার ইপিএস মাইনাস হয়েছে 52 পয়সা। তার মানে গত বছর এটার ইপিএস আছিল হইলো 79 পয়সা, প্লাস 79 পয়সা, এবার হইলো 28 পয়সা। আর এনওসি, নেট অপারেশনাল ক্যাশ ফ্লো পার শেয়ারে প্লাস হয়েছে, +7.98। তার মানে এটা গুড সাইন। অপারেশন ক্যাশ ফ্লো ভালো হইলে থার্ড কোয়ার্টারে গিয়ে এটা ভালো দিতে পারবো, ইপিএস দিতে পারবো। আর শেয়ার আছে কত, ডিরেক্টর কাছে আছে 6 কোটি, 44% ডিরেক্টর হোল্ডিং। টোটাল শেয়ার 14 কোটি। 14 কোটির মধ্যে 6 কোটি 26 লাখ গেলে 8 কোটি, 7 কোটি সামথিং থাকে। 7 কোটি সামথিং ইনস্টিটিউশনের কাছে আছে হলো 23%, পাবলিক 31.62। আচ্ছা, শেয়ারটা হল্টেড হইল না, হল্টেড হইলো 19,70,000 শেয়ার লেনদেন হয়েছে আজকে হঠাৎ করে। এই যে দেখেন, উপরের থেকে 20 টাকা 70 পয়সা থেকে সে পড়তে পড়তে এখানে এসে 14 টাকা 80 পয়সায়, এইখান থেকে কনসোলিডেশন হয়েছে, শেয়ারটা বাড়ে নাই, সাইডওয়েজ খালি এইভাবে এইভাবে চলছে। আজকে হঠাৎ করে বিগ একটা ভলিউম হইলো। এটা বিগ ভলিউম হওয়ার মানে হইলো এটাতে পার্টি ঢুকছে মনে হইতাছে।
সামনে শেয়ারটা এই যে এখানে একটা গ্যাপ আছে, এই যে গ্যাপ 18 টাকা 40 পয়সা, 17 টাকা 60 পয়সা, তো 18 টাকা 40 পয়সা পর্যন্ত এটা যাইব, এটা যাবে 18 টাকা 40 পর্যন্ত যাওয়া লাগবে, এই গ্যাপটা পর্যন্ত, এই যে এখানে যে গ্যাপটা, এই গ্যাপটাতে যাবে, তারপরে টপে যায় কিনা সেটা জানি না। 18 টাকা 40 পর্যন্ত নিবে, 17 টাকা 60 পয়সা আছে। তো আলামত বুঝে যাইতেছে যে পার্টি ঢুকছে, তো এই জন্য হল্টেড। এইটা কি ILFSL জেড ক্যাটাগরি, উত্তরা ফিনান্স জেড, KPPL জেড হল্টেড, এগুলি সব বাদ, জেডের মধ্যে আমি নাই। তবে জেড ওগুলোর মধ্যে আছে যেগুলি হলো, যেগুলি হচ্ছে আপনার ওই ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে কিন্তু সময় মতো ক্যাশ ডিভিডেন্ড দেয় নাই, হয়তো তারা এই মাসে দেওয়ার কথা 1 মাস 2 মাস পরে দিব। তো তাদের ওই সব কারণে যাদেরকে জেডে নেয় সেই শেয়ারগুলো ট্রেড করা যায়, ওগুলাতে ট্রেড করা যায়, কারণ ওরা ক্যাশটা ডিসবার্স করলেই আবার এতে আইসা পড়বে। কিন্তু এই যে এইসব ফাইন্যান্স মাইন্যান্স এগুলো তো আর ওই ওই কারণে না। KPPL এগুলি জেড, এগুলো দেয় আল্লাহ বা ব্যাংক হল্টেড, ব্যাংক আসলে সবই হল্টেড। বিডি থাইফুড কি কারণে বাড়তেছে দেখি দেখি, এখানে একটা বিগ ক্যাপ আছে, 73,66,000 শেয়ার লেনদেন হয়েছে, ওর বাবারে, হিউজ ভলিউম। বিডি থাইফুড পিই আছে -14, ইপিএস মাইনাস, তাহলে তো ইপিএস মাইনাস, মাইনাস হইলে ও ফার্স্ট কোয়ার্টারে লস করছে, সেকেন্ড কোয়ার্টারেও লস করছে, ইপিএস তো মাইনাস হইবই। তো লসের কোম্পানি এটা, দেখি তো নেট অপারেশনাল ক্যাশ ফ্লো, তো নেট অপারেশনাল ক্যাশ ফ্লো 0.17 পয়সা। আচ্ছা, তারপরে ইনস্টিটিউশন 54.54% ছাড়ছে, 35% ডিরেক্টর হোল্ডিং আছে, টোটাল শেয়ার আছে 8 কোটি, তার মানে 2,90,00,000 বাদ দিলে থাকে এলো কত, 6 কোটি সামথিং থাকে না। তো এর মধ্যে পাবলিক আছে 33%, ইনস্টিটিউশন 31%, ইনস্টিটিউশন শেয়ার ছাড়তেছে, থার্ড কোয়ার্টারে সে যদি লস করে তাহলে তো বছর শেষে ডিভিডেন্ডই দিতে পারবো না, উল্টা হামাতে হালাত চাইবো, ভাই আমি তো লসে আছি টিয়া দেন। আচ্ছা, এবার তো ডিভিডেন্ড, এবার এবার তো কিছুই দেয় নাই, নো ডিভিডেন্ড দিছে। তো সামনের বার যদি সে লসে থাকে তো সামনের বারও দিতে পারবো না, জেরে যাবো গা। তো এটারে তো এখন দাম বাড়াইতেছে, যাক এটা নিয়ে আমারও তো ই করা লাভ নাই। ওয়াইপিএল জেট, মাস মিউচুয়াল ফান্ড, জিএসপি ফিনান্স, নিউ লাইন জেট কোম্পানি হল্টেড, জিবিবি পাওয়ার জেড হল্টেড, হল্টেড না 50.5% বাড়ছে। আচ্ছা, ফুয়াং সিরামিক্সের কি খবর? ফুয়াং সিরামিক্স 52 সপ্তাহে 9 টাকা 80 পয়সা ছিল, 16 টাকা, এই সর্বনিম্ন ছিল 9 টাকা, হাইস্ট 16 টাকা, টোটাল শেয়ার 13 কোটি, 13 কোটি, 1% ক্যাশ দিছে এইবার, বাসায় রাখছে আর কি, বি ক্যাটাগরি ধরে রাখছে 1% ক্যাশ দিয়ে। আর কি খবর, ফার্স্ট কোয়ার্টারে সে ইপিএস এলো 0.03, গতবার ছিল 7 পয়সা, 4 পয়সা কমছে, এবার 3 পয়সা। ইপিএস গতবার এটা 4 পয়সা আসলে, এইবার হইলো 0.02, মানে 2 পয়সার, না এটা 0.02 মানে তো 1 পয়সারও কম, -0.02 কম হয়েছে, মানে গতবার হয়েছিল 0.04, এবার 0.02 কম হয়েছে। ইনস্টিটিউশন ছাড়তেছে শেয়ারটা, শেয়ার আছে 13 কোটি, এর মধ্যে ডিরেক্টর কাছে 4 কোটি, তার মানে 9 কোটি, 13 কোটি 66 লাখ, আচ্ছা 60 লাখ, 13 কোটি 60 লাখ, 63 লাখ, এর থেকে 4 কোটি 9 লাখ বাদ যাইব, থাকবো কত, 9 কোটি, 9 কোটি 52 লাখ, 9 কোটি 52 লাখ শেয়ার হইল পাবলিক আর ইনস্টিটিউশন মিললা।
এর মধ্যে ইনস্টিটিউশন মাত্র 5.55%, 64% পাবলিকের হাতে, পুয়াং সিরামিক্স। তো পাবলিকই এটার মধ্যে করতেছে, পাবলিকই সব। এটা তো একটা সুবিধা মনে হয় না, কিন্তু এখানে পাবলিক ওই গ্যাম্বলার হয়তো ঢুকছে। শেয়ারটা 17,81,000 শেয়ার কিনা, এটা তো সাধারণ পাবলিকের পক্ষে এত শেয়ার কিনা সম্ভব পসিবল না। কোনো মানি ঢুকছে আর কি, বিগ কোনো প্লেয়ার এটা মধ্যে ঢুকছে, যার কারণে 17,81,000 শেয়ারটা তারা কিনছে। শুধু পাবলিক মনিতে লেনদেন হলে দেখেন মাত্র 3 কোটি, 6 কোটি, 5 কোটি, 4 কোটি, 2 কোটি, 2 লাখ, 2 লাখ, 5 লাখ, 3 লাখ, 4 লাখ, 3 লাখ, 5 লাখ, এই লেনদেন হয়েছে। এখানে হঠাৎ করে 5 লাখের থেকে 17 লাখ শেয়ার খাওয়া, মানে 12, এখানে 5 লাখ, এখানে 2 লাখ, 2 লাখ, 3 লাখ। তো এই দিন থেকে শুরু হয়েছে, 2 ফেব্রুয়ারি থেকে। 2 ফেব্রুয়ারি তারা কিছু শেয়ার কিনছে, যেমন 2 লাখ, 2 লাখ, 3 লাখ করে, 4 লাখ করে লেনদেন হইতেছে। এখন ওরা তো 5 লাখ হয়তো টেস্ট করছে, 1-2 লাখ শেয়ার কিনা। আর 3 ফেব্রুয়ারি যদি 4 লাখ শেয়ার হয়, এভারেজ ধরলাম 4 লাখ প্রতিদিন হয়, তো 13 লক্ষ শেয়ার এক্সট্রা কে কিনলো? এক্সট্রা 13 লাখ শেয়ার সামহাও, সাম কিছু 2-3 জন গ্যামলার বা স্মার্ট মানি এখানে কিনছে মালটা, হয়তো কিছু একটা করব। দেখি শেয়ারটা এই যে উপরের থেকে নাইমাইছে, কত 15 টাকার থেকে নাইমাইছে, 15টা থেকে নাইমা 10 টাকা 70 পয়সা লেনদেন হইতেছে। তো এটার একটা ধান্দাবাজি শুরু হয়েছে, হয়তো 15 টাকায় নিতে পারে, 15-16 টাকায়, কারণ এটার কোনো কিছুই ভালো না, ফান্ডামেন্টাল না, এটা গ্যামলিং করার লাগে করছে। এই যে নেট অপারেশনাল ক্যাশ ফ্লো হইলো মাইনাস, তার মানে তার ম্যানেজমেন্ট করার মতো টাকাই নেই। ম্যানেজমেন্ট করবো যে নেট অপারেশন ক্যাশ ফ্লো তার হইলো মাইনাস, তার মানে কি, তাই সে নাই, স্টাফ গো বেতন, তারপর কাঁচামাল কেনার টাকা পয়সা, এগুলির মধ্যে তার আছে, ঘাটতি আছে সেগুলা কিনার। তো এটা এইখানে যদি নেট অপারেশন ক্যাশ ফ্লো 0.12, 0.12 পয়সা মানে প্লাস, কিন্তু গতবারের থেকে 27 পয়সা কম। আর এইবার তো ডাইরেক্ট মাইনাস হয়ে গেছে, তার মানে সে লড়বড় অবস্থা, মানে ম্যানেজ এই নেট অপারেশন, পার শেয়ারে নেট অপারেশন ক্যাশ ফ্লো একবারই খারাপ, তো থার্ড কোয়ার্টারও খারাপ আইব। তো এই কারণে এটা একটু মনে হয় গ্যামলার এটার মধ্যে করছে, কিছু লাড়াচাড়া দিয়া আহ, করতে পারে। কে পি কে পি বিএল মিউচুয়াল ফান্ড, আচ্ছা মিউচুয়াল ফান্ড, এটা দেখি এটা ওকে, ক্যাম্প আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, এটার ইপিএস কি খবর? ইপিএস এর ইপিএস তো ভালো হয়েছে, ফার্স্ট কোয়ার্টারে ভালো হয়েছে। তো ফার্স্ট কোয়ার্টার ইপিএস অনুযায়ী 0.92 পয়সা এটার আইপিএস হয়। নেট অ্যাসেট ভ্যালু আছে 7 টাকা 96 পয়সা। ও, এটা তো ন্যাপ ভালো আছে দেখা যায়, ন্যাপ খারাপ না। এনওসিপিস, নেট অপারেশনাল ক্যাশ ফ্লো গতবারের থেকে 0.08 কমছে, বাট স্টিল প্লাস আছে, 0.10 প্লাস আছে। তো ইনস্টিটিউশন কালেকশন করতেছে, শেয়ার আছে কয়টা? ও মা, মাত্র 6,70,00,000 নেই, এত কম শেয়ার তো একজনই কিনা লাইতারে। ছয় 6,70,00,000, এর মধ্যে 66% ডিরেক্টর কাছে, বাপরে বাপ। 4.45, 4 কোটি, তো এখানে বাদ দিলে কত থাকে? 2 কোটি, 2 কোটি, 2,25,00,000, 2,25,00,000 শেয়ার মাত্র 8 টাকা 40 পয়সা। তো এটি তো 1-2 জন গ্যাম্বলার এই কিনা বোঝা থাকতে পারে, তো এটারে তো লাড়াচাড়া দেওয়া দিতে পারে। দেখি এখানে কি করছে, এইখানে আসলে কত, 5 টাকা 80 পয়সা, 5 টাকার থেকে 8 টাকায় আনছে, বাপরে বাপ। 8 টাকা 40 পয়সা, 8 টাকা 50 পয়সা।
5 টাকা 50 পয়সা থেকে যে 8 টাকা 50 পয়সা, তার মানে 3 টাকা বাড়া, মানে কি 5 টাকায় 3 টাকা, 50%-এরও বেশি, 50%-এরও বেশি বাড়ায় ফেলাইছে। এই শেয়ারটা তো আগে করা দরকার ছিল, এইখানে বাই করা দরকার ছিল, এইখানে এইদিকে বাই করলে, এই যে সিগন্যালটা, এই যে এই বড় ক্যান্ডেলটার মধ্যে বাই করা দরকার ছিল। এখানে ভালো গেইন দিছে, এখনো যে দুইটা ক্যান্ডেল দিছে দোনোটাই পজিটিভ সাইন। শেয়ারটা 10 টাকার দিকে যাওয়ার একটা অ্যাটেম্প নিব। হুম, বোঝা যায়, কারণ শেয়ারটা মোটামুটি ফার্স্ট কোয়ার্টারে এসে ভালোই দিছে দেখা যায়। শেয়ারও একবারে কম, কারণ ডিরেক্টরে যদি 4.5 কোটি লিয়ে জায়গা, শেয়ারই 6-7 কোটি, ডিরেক্টরে তো লিয়ে গেছে 4.5 কোটি, তো আছে কয় কোটি, 2 কোটি শেয়ার তো একজনে কিনা বয়ে থাকবে। তো শেয়ারটা বাড়বো লাগে। এই যে ক্যান্ডেল যেটা দিয়েছে, দুইটা গ্রিন ক্যান্ডেল, এটা বুলিশ, আর শেয়ারটা আছে আপ ট্রেন্ডে। দেখি তো এই চার্টে, দেখি কি অবস্থা। চার্টে চার্টে এলো CAM PMIB, নো সাইন বস লাগাইতেছে, ডেক্স CAPIBBL, এই যেটা, এইটা, এই যে 8 টাকা 40 পয়সা। ম্যাকডিতে কি বলতেছে, এই ম্যাকডি, তো এটা ম্যাকডিতে দেখাইতেছে কি, হিস্টোগ্রাম গুলা সব নিচ দিকে দেখা যাচ্ছে। এই যে গ্রিনটায় অরেঞ্জটারে কভার করবো 2-1 দিনের মধ্যে। এই যে এটা গ্রিনটা অরেঞ্জটারে করার লাগা রেডি হয়ে যেতেছে, লাল গিলে সব করে যেতেছে, কমতাছে, এখানে গ্রিন ক্যান্ডেল আসবো ভেরি সুন। এইখানে যে 5 টাকার থেকে যখন এই যে এদিকে আইছে 8 টাকায় পর্যন্ত আইছে, এই যে এগুলি সব সবুজ, এখন আবার একটু মাইনাস হয়েছিল, এখন আবার গ্রিন ক্যান্ডেল আসবো, 10 টাকায় যাইবো, তো এটা গ্রিন ক্যান্ডেল আসবো। আর ই RSI কি, RSI এলো আছে 60, খুব সুন্দর একটা পজিশনে RSI আছে। আর এখানে EMA ক্রস কোন জায়গায়, এই যে এখানে ক্রস 6 টাকা 90 পয়সা, 6 টাকা 90 পয়সা, এটা কেনার একটা সিগন্যাল দিছে, তখন কেনার দরকার ছিল। এখন দেখা যাক এটা কোন পর্যন্ত যায়। এখন আমরা ইন্ডিকেটর দেখতেছি হলো 6 টাকা 90 পয়সা, এই যে এখানে ক্রস মারছে, এখানে হলো বাই সিগন্যাল দিছে 6 টাকা 90 পয়সা। এইখানে যদি আবার গ্রিনটা অরেঞ্জটারে সিগন্যাল দিচ্ছে, পুরোটা আপ ট্রেন্ডে আছে, এখানে একটু ডাউনে আছে, কিন্তু এটা যদি আবার দুইটা গ্রিন ক্যান্ডেল দিয়া ফেলায়, তাহলে আবার আপে যায় বাবা, আমার কাছে লাগে। এখানে ভলিউম ভালো আছে, দেখা যায় শেয়ারটা আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে, দেখি আপ ট্রেন্ডে আছে। হুম, হুম, হুম। তার মানে কি ট্রেন লাইন সে ভাঙছে, ভাঙ্গা নিচ দিকে গেছিল, এখন এইখানে আবার ব্রেকআউট দিয়ে ফেলাইছে, তো শেয়ারটা আপ ট্রেন্ডে আছে। এখানে যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল দেয়, তাহলে তো এই পর্যন্ত 9 টাকা 40 পয়সা গেছে, 9 টাকা 40, 9 টাকা 50 পয়সা, এই পর্যন্ত এটা সাপোর্ট কই, কি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স তো নিচের রেজিস্ট্যান্স অলরেডি ভেঙে লাইছে, রেজিস্ট্যান্স ভাঙছে, হুম, এই একটা রেজিস্ট্যান্স, এটা তো ভেঙে ব্রেক দিয়ে লাইছে, এখন আরেকটা রেজিস্ট্যান্স কোন জায়গায়, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে না, এখানে 8 টাকা 90 পয়সা,
9 টাকা 10 পয়সা। এটা ভাঙ্গে এখানে হিট করবো 9 টাকা 10 পয়সা। আর একটা রেজিস্ট্যান্স আছে এটা 9 টাকা 70 পয়সা। তো এখানে ওই করে এখানে ঢুকলে এইটাও ব্রেক করে এখানে গিয়ে হিট করতে পারে, 9 টাকা 70 পয়সা হিট করতে পারে। তো এইখানে যে রেজিস্ট্যান্স আছে এটা অলরেডি ব্রেক করে ফেলাইছে, এখন এইখানে এইটারও পোষা দিয়ে ঢুকে গেছে। আর একটা এখানে গ্রিন ক্যান্ডেল দিলে হে নিশ্চিত এখানে হ্যাঁ করবো 9 টাকা 10 পয়সা হিট করবো। 9 টাকা 10 পয়সার পরে 9 টাকা 70 পয়সা রেজিস্ট্যান্স হিট করে সে একটু মোড়ামুড়ি করে আবারও, বা এইখানে বাড়ি খেয়ে মোড়ামুড়ি করে আবার উঠতে পারে। এই আচ্ছা, এটা ফিবন লং পজিশন, শর্ট পজিশন, ফিব ও ট্রায়াঙ্গল 3D ট্রায়াঙ্গল প্যাটার্ন। এই যে ফিবো রিট্রেসমেন্টে দিয়ে দেখি, ফিবোনি রিট্রেসমেন্টে এটার কি অবস্থা। আচ্ছা, এটা পরে দেখি, দেখুন না এটা ফিবোনাচি সময় লাগবে এটা দিয়ে করতে। অন্যগুলা আগে দেখি। ফার্স্ট ফিনান্স জেট, ওএল জেট, এটা জেট 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 দেখে গেলেন, টুঙ্গাই জেট জেট, পিডিএল জেট, কনফিডেন্স সিমেন্ট, এটা গুড একটা শেয়ার, খুবই ভালো শেয়ার। 60 টাকায় আজকে হাইস্ট উঠছিল, 50 to 67, 50 লো আছে 44, 6,67,000 লেনদেন হয়েছে। 8 কোটি শেয়ার আছে, 8,8,63,00,000। এর মধ্যে 30% ডিরেক্টর গাতে 2,62,লাখ। তার মানে 6 কোটি এলো ফ্রি ফ্লোটিং আছে, 6 কোটি আছে এলো ইনস্টিটিউশন আর পাবলিক রাতে। ফরেনও আছে দেখা যায়, ফরেনও আছে, তার পাবলিক তো টানতাছে শেয়ারটা দেখা যায়, ইনস্টিটিউশন টানতাছে। 37% ইনস্টিটিউশন হাতে, 31% পাবলিকের হাতে। তার মানে ইনস্টিটিউশনের কাছে বেশি। শেয়ারের ফার্স্ট কোয়ার্টারে ভালো আইছে, শূন্য গতবারের থেকে 0.1, মানে গতবারে সেমই আইছে। ফার্স্ট কোয়ার্টারে নেট অপারেশনাল ক্যাশ ফ্লো পজিটিভ আইছে, কোয়ার্টার টু এ তো পজিটিভ আইছে, নেট অপারেশনাল ক্যাশ ফ্লো +1 বাড়ছে। তার মানে শেয়ার গত বছর থেকে এইবার পজিশন ভালো। পিই মাত্র 60, ইপিএস 14.76, মারাত্মক ভালো একটা শেয়ার দেখা যায়। পিই, ইপিএস, নেট অপারেশনাল ক্যাশ ফ্লো, আর হলো ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার, এগুলি সব কিছু মিলিয়ে শেয়ার সংখ্যাও কম, মাত্র 8,63,00,000, খুবই সুন্দর একটা শেয়ার, পারফেক্ট। গত 3 দিন ধরে তো বাড়তেছি, 51 টাকার থেকে অলরেডি 60 টাকা, বাপরে বাপ, 60 টাকা 59 টাকা, মানে 60 টাকা উঠছিল, 9 টাকার অলরেডি গ্যাপ দিয়ে ফেলাইছে সে, 9 টাকার গ্যাপ দিয়ে ফেলাইছে, 3টা বড় বুলিশ ক্যান্ডেল দিছে। বাপরে বাপ, এটা তো এই ক্যান্ডেলই খেয়াল করা দরকার ছিল, এই ক্যান্ডেলই শেয়ারটা বাই করার জায়গায় 54 টাকা 60 পয়সা, 54 টাকা 60 পয়সায় কিনলে পারফেক্ট আসছিল। এখন এটা তো আরো আমার কাছে লাগে উঠবো। দেখি রেজিস্ট্যান্স কোন জায়গায়, রেজিস্ট্যান্স কোন জায়গায়, এই বড় ইয়ে দেখি, কনফিডেন্স, কনফিডেন্স সিমেন্ট, এই যে কনফিডেন্স সিমেন্ট, এটা রেজিস্ট্যান্স ছিল 55 টাকা 70 পয়সা, একটা ছিল, এটা ব্রেক করে লাইছে, ব্রেক করে লাইছে। এখন দেখি এটার বাই সিগন্যাল দিছে 50 টাকায়, এই যে বাই সিগন্যাল প্লাস চিহ্নটা, এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, তারা বাই সিগন্যাল দিছে 50 টাকা। এইটার রেজিস্ট্যান্স আবার কোন জায়গায় আছে, রেজিস্ট্যান্স এখানে একটা রেজিস্ট্যান্স ধরা যায় 60 টাকা 90 পয়সা, 60 টাকা 90 পয়সা, 60 টাকা 90 পয়সা, 60 টাকা 61 টাকা, না 60 টাকা 90 পয়সা,
৳60.90 একটা বাধা আছে, রেজিস্ট্যান্স আছে। এটারে এখানে বাড়িকে একটু নাইমা আবার উঠবো। এইখানে 65 টাকায়, হুম, 65 টাকায় আরেকটা বাধা আছে। তার মানে এটার কি অবস্থা, শেয়ারটা এই যে এইখানে একটু রিটেস্ট দিতে পারে, আর এইখানে এইখানে কইরা আবার এইখানে একটু নাইমা আবার এই যে 65 টাকা গিয়ে আবার হিট করবো, 65 টাকা হিট করবো এটা। হুম, 65 টাকা হিট করবো। আচ্ছা, কনফিডেন্স সিমেন্ট গেল। এটা কি সামিট পাওয়ার? সামিট পাওয়ারের কি অবস্থা? 106 কোটি শেয়ার, ওরে বাপরে বাপ, এটা তো হাতির বড় দেখা যায়, এত বড় শেয়ার লিয়া লড়াচড়া করা তো সমস্যা। তবে তো হিউজ লেনদেন হয়েছে, ভালো বড় একটা ক্যান্ডেল দিছে দেখা যায়, বুলিশ ক্যান্ডেল। 15,70,000 শেয়ার লেনদেন হয়েছে কোনো সামিট পাওয়ার। সামিট পাওয়ারের সেকেন্ড কোয়ার্টারে গতবারের থেকে 16 পয়সা কমাইছে, 0.34 পয়সা গেছে। নেট অপারেশন ক্যাশ ফ্লো গতবারের থেকে 1.7 কম হয়েছে। ক্যাশ দিছে 10.5%। তো ইনস্টিটিউশন শেয়ারটা ছাড়তেছে, 18% ইনস্টিটিউশন আছে, ফরেন আছে 3.6%, ও 63% ডিরেক্টর হাতে। 63% তো বেশিরভাগ শেয়ারই ডিরেক্টর হাতে আছে, 67 কোটি। তো বাইরে আছে কত, 67 লাখ, 67 কোটি বাইরে গেলে গা 36 আর 36 কোটি শেয়ার আছে বাইরে, 36 কোটি, 12 টাকা 90 পয়সা চলতেছে। 52 লো 12 টাকা 10 পয়সা, তার মানে একবারে 52 লোতে আছে শেয়ারটা, সামিট পাওয়ার। তার মানে শেয়ারটা তো দীর্ঘ ডাউন ট্রেন্ডের পরে সবাই আপ ট্রেন্ডের একটা দিছে, এটা তো ওয়াচ লিস্টে রাখতেই, এটা বাই সিগন্যালে দিতেই, ওয়াচ লিস্টে রাখতেই। শেয়ারটা একটা ভালো একটা দিছে, বুলিশ ক্যান্ডেল দিছে। পরেরটাও যদি বুলিশ ক্যান্ডেল দেয় তাহলে আপ ট্রেন্ড শুরুই করার কথা, পরে আরেকটা বুলিশ ক্যান্ডেল দিলে। সামিট পাওয়ার, তারপরে কি সেন্ট্রাল ফার্মা জেড, বিডি থাইফুড। বিডি থাইফুডের কি খবর? বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে, অ্যাটেম্প আছে। ফার্স্ট কোয়ার্টারে মাইনাস, সেকেন্ড কোয়ার্টারে মাইনাস, খারাপ অবস্থা। এনওসি এপিএস মাইনাস, ওরে বাপরে বাপ, এই তো কোম্পানির যাতা অবস্থা পেয়েছে। পিই -3, ইপিএস মাইনাস, তাই আমার থেকে উল্টা 2 টাকা 98 পয়সা লসে আছে। 2 টাকা 98 পয়সা তো উল্টা আমার দিতেই হবে এই কোম্পানিতে ঢুকলে, কারণ এই লসে আছে, এই লস তো আমি কোম্পানিতে ঢোকা মানে এই লসের ভাগিদার আমি। না, এই লসের কোম্পানিতে আমি নাই, অন্য কেউ থাকলে থাকতে পারে। মাইনাস পিই, ইপিএসও মাইনাস, এই -2 টাকা 98 পয়সা, এই টাকা কে দিব? আমি শেয়ার কিনলে তো আমার উল্টা 2 টাকা 98 পয়সা কোম্পানির দিতে হবে। যাক, ওয়ালটন হিল দেখি কি অবস্থা। ওয়ালটন তো দেখা যায় ভালো একটা দিছে, পুলিশ ক্যান্ডেল। 33 কোটি শেয়ার আছে। সেকেন্ড কোয়ার্টার ইপিএস কিছুটা খারাপ হয়েছে, এনওসি পিএস আবার ভালো, নেট অপারেশন ক্যাশ ফ্লো ভালো, তো এইটা ভালো আছে। ওয়ালটন হিল এইটা দেখা যায় 360 টাকা, 50 লো, এখন চলে 399 টাকা, তো 50 লো এর কাছাকাছি আছে, মাত্র 40 টাকা বেশি। 360 টাকার একটা শেয়ার 40 টাকা আপে আছে, এটা খুব বেশি না। 528 টাকা 50 হাই, তো এই শেয়ারের লেগে 40-50 টাকা বাড়া কোনো বিষয় না, তাও তো আবার 17 টাকা কম আছিল কদিন, 382 আছে। আজকা বাড়ছে 17 টাকা। হ্যাঁ, হঠাৎ করে আজকা 17 টাকা বেড়ে গেল, ঠিক না? কারণটা কি, নিউজটা কি? নিউজ কি? 25শে জানুয়ারি, নিউজ তো 25শে জানুয়ারি, রিসেন্ট তো কোনো নিউজ নাই।
এটা 25শে জানুয়ারি নিউজ, রিসেন্ট কোনো নিউজ তো নাই। 25শে জানুয়ারি ইপিএস দিছে ঠিক না? তার মানে 1 সপ্তাহ হয়েছে, এই যে 1 সপ্তাহ একটু গুতাগুতি করছে, আজকে একটা এটা রিটার্ন মারলো। ওয়ালটন হিল গেল। গোল্ডেন সন, গোল্ডেন সন বি ক্যাটাগরি শেয়ার মাইনাস মাইনাস মাইনাস, ওরে বাপরে বাপ, মাইনাস দেখলে আমি এমনিতে নাই। এনওসিপিএসও মাইনাস, ইপিএসও মাইনাস, এসইপিএস মাইনাস, পি মাইনাস। ফার্মাইট ভালো শেয়ার, ভালো হয়েছে। শ্যাম্পু সুগার, জেট 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 ডোমিনেন্স ভালো করতেছে। ইন্ট্রাকো, রানার অটো, মন্নু ফেব্রিক্স। ওকে বন্ধুরা, আজকে তো আলোচনা এখানে শেষ করি। নেক্সট ডে এর আলোচনা নিয়ে আবার আসবো। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।